নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আপনারা নিয়মিত এখানে মান্থলি রাশিফলগুলো কিন্তু আপডেট পাচ্ছেন। আর আমাদের রাশিফল মানেই অবশ্যই রাশিভিত্তিক অনুষ্ঠান। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করাই বৈদিক কথার উদ্দেশ্য। আজকের যে রাশিফল, সেই রাশিফল অবশ্যই বৃষ রাশি কেন্দ্রিক। বৃষ রাশির মার্চ 2025 কেমন যাবে এই নিয়ে আজকে আলোচ্য বিষয়। আলোচনা চলতে থাকবে। তবে যেমন আমি সর্বদা বলি, এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বড় অবদান যদি কারো থাকে সেটা হচ্ছে আপনাদের। তা সেই ভালোবাসা বজায় রেখে যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মা তারা একবার অবশ্যই লিখুন, যাতে মা তারা আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার দুঃখ কষ্টকে দূর করেন। হ্যাঁ, জয় মা তারা লিখতে কিন্তু কোনো চার্জেস লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মায়ের একবার জয়ধ্বনি নিজের বিপদ মুক্তির প্রার্থনা করে নিজেকে বিপদ মুক্ত রাখতে সচেষ্ট হবেন। এবং পরিশেষে ভিডিওটি যদি ভালো লাগে, আমার এফোর্ট যদি আপনাদেরকে খুশি করতে পারে, তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আজকে যথারীতি আলোচ্য বিষয় বৃষ রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে কথা। বৃষ রাশির জাতক যারা রয়েছেন তারা জানেন মার্চ মাস অলরেডি শুরু হয়ে গেছে, তারা ফেস করতে শুরু করেছেন। যদিও এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আমার, তবুও বলবো মার্চ মাসের প্রথম অংশ, প্রথমার্ধ যেটা, সেই প্রথমার্ধে কিন্তু আপনার অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখানে আপনার ব্যবসায় ক্ষতি হওয়া, হঠাৎ করে ব্যবসায় লস আসা, শত্রুরা পিছনে পড়ে যাওয়া, বিশেষ করে ভাই ভাইয়ের শত্রুতা, সেটা আপনাকে অনেক চাপে ফেলবে। তার সঙ্গে সঙ্গে সম্পদ হানির জায়গা, আপনি ইনকাম কমে যাবে, তার সঙ্গে সম্পদ হানি হওয়ার জায়গা হবে। আবার ব্যবসায়ী ক্ষতি হচ্ছে, সেই ব্যবসাকে টেনে তুলতে যাবেন, শত্রু আপনাকে বাধা দেবে। তার মানে চারিদিক থেকে আপনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে ঘিরে যাবেন। বারবার অ্যাটেম্প্ট করেও কোনো বিষয়ে সাকসেস আপনি পাবেন না। এই মাসটাতে নতুন কিছু শুরু করা থেকে একটু বিরত থাকুন। মার্চের শেষের দিকটা আপনার জন্য ভালো হতে চলেছে, সেই সময় আপনি প্ল্যান করুন, বা এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে প্ল্যান করুন যে নতুন কিছু শুরু করা, নতুন কিছু বিষয় অ্যাটেম্প্ট করা। এই মাসটা একটু ব্যালেন্স করে চলুন। এই মাসটার 15 তারিখ পর্যন্ত একটু বুঝে চলুন। অর্থ খরচের জায়গাটা রয়েছে, সেই খরচটাকে ব্যালেন্স করুন। হঠাৎ করে আপনার জীবনে বদনাম চলে আসতে পারে উইদাউট এনি রিজন। আপনি কোনো অপরাধ করেননি, কোনো রকমভাবে লোকেরা আপনার উপরে বদনাম চাপিয়ে দেওয়া, আপনার রেপুটেশন লস হওয়ার জায়গা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই মাসে আসতে চলেছে। সাবধান থাকবেন। কোনো রকম কোনো ঝঞ্ঝট, যেখানে বুঝতে পারছেন কোনো দুর্বলতা রয়েছে, কোনো রকম সমস্যা আসতে পারে, সেখান থেকে অনেক অনেক দূরে থাকুন, তাহলে সেফ থাকবেন। এই রাশিফলের কিন্তু উদ্দেশ্য এটাই, আপনাদেরকে ভালো রাখা, ভালো রাখতে সহযোগিতা করা, আগে থেকে খারাপটা বলে দেওয়া, যাতে আগামী দিনে আপনি খারাপের সম্মুখীন না হন। তার জন্য আগে থেকে আপনার কাছে বাঁচার প্ল্যান কিন্তু থেকে যায়। অবশ্যই এই আপডেটগুলো আপনার জীবনে একটা বড় প্রভাব আনতে পারে। মাসের মধ্যভাগের পরবর্তী সময় থেকে যেমন আপনার এতদিন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, সেটা কিন্তু একটু হলেও কমতে থাকবে। আপনি ওয়েলথ গেন করতে থাকবেন, যেটা অর্থ সম্পদ নষ্ট হয়েছিল সেটা রিগেন হবে, আবার ব্যবসা উন্নতি হবে, রাজকীয় বা রাজ পরিবারের লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে বা তাদের থেকে আনুকূল্য পাবেন। এই মাসের শেষের দিকটা আপনার জীবনে কিন্তু এক্সট্রা লাক বা আপনার জন্য লাকি হতে চলেছে। যদিও প্রথম দিক থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ লিগ্যাল ইস্যু আসা, লিগ্যাল কেসেস আসা, সেটারও কিন্তু সংযোগ রয়েছে। কোনো রকমভাবে কারোর দ্বারা প্রতারিত হওয়ার জায়গা কিন্তু থাকবে এই মাসে। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন বা পারিবারিক ক্ষেত্রে যারা বিবাহিত কাপলদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে বলা যেতে পারে। তবে হ্যাঁ, মাসের মধ্যবর্তী ভাগে কিছুটা কনফিউজিং একটা সিচুয়েশান ক্রিয়েট হবে। ভালো মন্দের একটা মধ্যস্থল,
সেই জায়গায় নিজেদেরকে একটু বুঝিয়ে একটু শান্ত রেখে সিদ্ধান্তগুলো নিন। অবিবাহিতদের কিন্তু বিবাহের একটা কানেকশন দিতে পারে, তবে মনে রাখবেন যাদের রিলেশনশিপের বিবাহ বা দীর্ঘদিন ধরে রিলেশনশিপ চলছে তাদের কিন্তু রিলেশনে ব্রেকআপ হওয়ার ভয় একটা থাকছে। ঝগড়াঝাটি অশান্তি কম করুন, কারণ এই সময় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এবং সেখান থেকে সম্পর্ক নষ্ট হওয়ারও কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। এই যে কথাগুলো বললাম, এই যে আপডেটগুলো আপনাদেরকে দিলাম, এটা মার্চ 2025-এর বৃষ রাশির জাতকদের জন্য একটা মিশ্র ফল দিতে চলেছে। সেই ঘটনাগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বর্ণনা করলাম। আমি যেমন করি একটা সামারাইজ করি। ফার্স্টলি, মাসের শুরু থেকে অর্থনৈতিক সিচুয়েশনটা একটু ডিক্রিজ হচ্ছে, সেটা নিয়ে সাবধানতা অবলম্বন করুন, প্ল্যান করে খরচা করুন। সম্পদ নষ্ট হতে পারে, চেষ্টা করুন জমানো সম্পদ বা সম্পত্তিতে হাত না দেওয়ার। শত্রুতা বৃদ্ধি পেতে পারে, অ্যাক্সিডেন্টের সমস্যা আসতে পারে, ভাইয়ের সম্পর্কে খারাপ বা সম্পর্ক অবনতি হতে পারে, স্ত্রীর হেলথ নিয়ে আপনার চিন্তা থাকতে পারে। আবার প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদের সারা মাস ভালো চললেও একটা জায়গায় গিয়ে ব্রেকআপ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও সেটা পার্সেন্টেজ অনেক কম। মাসের মধ্যবর্তী ভাগ থেকে আপনার জীবনে উন্নতি শুরু হবে। শেষের দিকটায় আপনার লাক আপনাকে সাপোর্ট করবেন, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাবেন। আটকে থাকা প্রজেক্ট সেটা কিন্তু আপনার পাস হবে। এটা ছিল মার্চ মাসের রাশিফল। আগামী দিনে এইরকম ভালো ভালো ভিডিও, এরকম প্রাত্যহিক রাশিফল বা আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্টে জয় মাতারার জয়ধ্বনি দিয়ে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করতে হবে। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় মাতারা।